আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গতকালকে সন্ধ্যায় তো আপনাদের ভাইয়া ছিল না বাসায়, ওর একটা কাজের জন্য ও বাইরে গিয়েছিল, বলে গেছে যে দেরি হবে আসতে। তো ওকে বললাম যে চলো আমরা বাইরে যেয়ে কিছু খেয়ে আসি ধ্রুবকে। তো ধ্রুব বললো যে চলো মা যাই, তাহলে আমরা স্যুপ অন্থন খাই। তো ঠিক আছে, পরে দুইজন একসাথে আমি আর আমার ছেলে দুজন গিয়েছি ওইখানে, যে পরে স্যুপ আর অন্থনের অর্ডার দিয়েছিলাম। পরে আমরা ফ্রায়েড রাইস খাবো, তো ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই অনেক পছন্দ, আমারও পছন্দ, ভালো লাগে। পরে ওটারও অর্ডার দিয়েছি। তো বললাম যে ওটা একটু পরে দেন, আগে আমরা এটা খেয়ে নিই। এইখানকার আবার এই রেস্টুরেন্টের আবার অন্থন স্যুপ অনেক মজা খেতে। তো দুইজন খাচ্ছি, দুইজন সুখ দুঃখের আলাপ করলাম অনেক। তারপর ওকে চুল কাটার কথা বললাম যে তোমাকে আমি আনছি এই সেই, বলে তুমি চুল এখন কী সব উঠছে, ছেলেপেলেরা বড় বড় চুল রাখতেছে, ওকে বলে বুঝাইছে যে তুমি যে চুলটা একটু ছোট করো, তোমার বেশি ছোট করতে হবে না, একটু যে তুমি ছোট করো, অনেক বড় হয়ে গেছে। তো এর আগে তো কয়েকদিন ঈদের সময় কাটাইছে, দেখেন ঈদের সময় যদি ঠিক মতন কাটাই তো এত বড় বড় চুল ওর হয়। তো যাই হোক, সে রাজি হয়েছে যে না ঠিক আছে আমি চুল কাটিয়ে আসবো, কোনো সমস্যা নেই। আমি তো ভাবলাম কি জানি কীভাবে চুল করে, জানি না। তারপরে মজা করে দুইজন স্যুপ অন্থন খেলাম, মা ছেলে অনেকক্ষণ অনেক কথা বলছি, গল্প করছি। ও আমাকে অনেক কিছু শেয়ার করলো, আমি ওকে অনেক কিছু শেয়ার করলাম। ওর বাবা নেই, মা ছেলে যেটা হয় আর কি, সেটাই। আর এদিকে মজা করে করে খাচ্ছি, অন্থনটাও খেতে খুব মজা, ওদের অন্থনটা মানে আমাদের পছন্দ আর কি, আমারও তো অনেক পছন্দ এখানকার স্যুপটাও খেতে। পরে বলছে বাবার জন্য পার্সেল নিতে হবে, পরে ওর বাবার জন্য স্যুপটা পার্সেল নিয়েছি। এবার ওরা খাবার যখন দিবে বলছে খাবার খাবো না, কারণ আমাদের দুইজনের স্যুপ অন্থন খেয়েই পেট ভরে গেছে। পরে বলো বাসায় নিয়ে যে খাবো। এর মধ্যে ওরা পান দিয়েছে, 2টা পানই আমি খেয়ে ফেলেছি, জানেন না, মিষ্টি পান অবশ্য, অনেক ভালো ছিল পানটা। পরে এই পার্সেলটা নিয়ে আমরা দুইজন বাসায় চলে আসছি। বাসায় এসেও আমাকে নামিয়ে দিয়ে পরে ও দেখলাম চুল কাটতে চলে গেছে। পরে চুল কেটে আসছি, এদিকে ওর বাবাও আসছে রাতে। পরে আমি এদেরকে ফোন দিয়েছি, ভাবলাম ওদের ছাড়া খাবো। পরে ওরা দুই বোন আসছে, পরে ধ্রুব, ওর বাবা, মারিয়া, মিনহা ও মিলে সবাই একসাথে বসে খেয়েছে। এর মধ্যে ছেলে সবার শাওয়ার দিল, যেহেতু চুলটা কেটে আসছে। আর আমি সবার খাবার দাবার রেডি করছি। এই দেখেন কত ট্যালেন্ট আনছে, আমি ভিডিও করছি। আর আমার বড়োবাবু দেখেন, বড়োবাবুটা খাচ্ছে। ওদিকে ধ্রুব দেখেন চুল কেটে আসছে, পিছন দিক দিয়ে বেশি কেটেছে, সামনেও কেটেছে, কিন্তু যাই হোক যেরকম বড় ছিল অত বড় নেই, তার থেকে একটু কম। আর আপনার ভাইও খাওয়া দাওয়া করছে সবাই। আমি আমার আর ভিডিও করতে পারি না, কালকে এত গরম লাগতেছিল, এই জন্য। আলহামদুলিল্লাহ কালকে সন্ধ্যা থেকে নিয়ে রাত পর্যন্ত অনেক ভালো কেটেছে সব। গতকালকে নাবিবের বাসায় গিয়েছিলাম, ওর বাসায় যেতে বলছিল আমাদেরকে সবাইকে, এই জন্য রেডি হয়ে বসে আছি। আমরা মারিয়ারা সবাই একসাথে গিয়েছিলাম। আপনার ভাইয়া ছিল না, ও কালকে সকাল থেকে নিয়ে একদম সন্ধ্যার সময় সে বাসায় আসছে। আর ধ্রুবকেও বলছি, ও বলছে যে না আমি যাবো না, তোমরা যাও। পরে যে আমি রেডি হয়ে আছি যে ওদের সাথে একসাথে করে আমরা যাব। তো অনেকক্ষণ বসে রয়েছে, অনেক দেরি হয়ে গেছে আমাদের যেতে যেতে, প্রায় আমরা বাসা থেকে গিয়েছি এখান থেকে 3টার সময় বাইর হয়েছিলাম আমরা। পরে যে দুজন চলে আসছে রেডি হয়ে একদম, নাবিবের বাসায় যাবে দেখে আবার সব ভয়ও পায়। নাবিবের ছেলেটা একটু চঞ্চল না, মাঝে মাঝে এদেরকে একটু মারে, ঘুষি দেয়, এসে আবার বলতেছে আমাকে যে ঘুষি দেয়, ও মারবে না তো। দেখেন ছোটোটা আবার ওর জুতো দেখাচ্ছে, এটা হচ্ছে ঈদের ড্রেস ওদের। আর নিজেরা সব সাজুগুজু করেছে, চুল আশ্রাইছে, সাজুগুজু করার ওস্তাদ একদম দুটোটাই। আর আমার বাসায় এসে এরকম এসে এসে সব নষ্ট করে গেছে এরকম। ওর মাটা তো সব শেষ করেছে, তার সাথে আমার বাসায় এসে এসে আমারগুলো নষ্ট করে আবার সাজতেছে। আর আসলে এত সুন্দর করে সাজতে পারে, অনেক সুন্দর করে। পরে আমরা সবাই বেরিয়ে পড়লাম, এই যে নাবিবের বাসায় চলে আসছি। আর আমাকে দেখেন ওর শরীরটা ভালো না 2-3 দিন ধরে। এসে দেখলাম দুলাভাইয়ের শরীরটা মোটামুটি তেমন একটা ভালো না আর কি। এই দেখুন ওই যে নাবিবের ছেলেটা ওখানে লুকিয়ে আছে, মিহান, মারিয়া রাম্মু দুলাভাইয়ের সাথে এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিল। যে অনেক মনে পড়তেছিল আমার বোনের কথা। আমার বোনই হওয়ার পর মনে এই ফার্স্ট গিয়েছি মারা যাবার পর,
তারপরে গতকালকে তো প্রচণ্ড গরম পড়েছে, পরে আমরা ডাইনিংয়ে আর কেউ বসি নাই, রুমেই এসি ছেড়ে দিয়ে পরে ওখানেই সবাই আমরা খাওয়া দাওয়া করেছি। পোলাও, রোস্ট, ভেজিটেবিল, গরুর মাংস, মাছ এগুলো দিয়ে খাওয়া দাওয়া হলো। এদিকে লুৎফা আসছে, একসাথে আমরা বসলাম খেতে। লাভলিও আসার কথা ছিল, কিন্তু ওর আসতে একটু দেরি হয়ে গেছে। ও হচ্ছে সরকারি চাকরি করে, ওর জামাই না, তো বাজারঘাট করেছে, এই জন্য ওর গুছাতে টুছাতে অনেক সময় হয়েছে। তারপর একটা বাসায় গেস্ট আসছিল, এসব কারণে ওর আসতে দেরি হয়েছে। এদিকে আবার পায়েস বানাইছিল ওর ওয়াইফ, এত মজা হয়েছিল। মোনা পায়েস বানাইছে, নাবিবের বউ, খুব ভালো হয়েছিল ওর পায়েস। এগুলো অবশ্য আমরা বিকালে সবাই খাওয়া দাওয়া করেছি। আমরা নাস্তা শেষ করার পরে লাভলি চলে আসছে। তখন তো বেশ অনেকক্ষণ ধরে গল্প করলাম। পরে ওরা বললো তাহলে রাত্রে খাওয়া দাওয়া করে যান। পরে যেগুলো ছিল এগুলো দিয়ে আমরা সবাই রাত্রে খাওয়া দাওয়া করেছি। আর ভর্তা বানিয়েছিল, আরও বেশ ভালো লেগেছে ভর্তা। সিম ও বরবটি আর চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো ভর্তা করে। এদিকে আপনাদের ভাইয়া আর আমি আজকে গিয়েছিলাম একটু বাজার করতে। তো শশা নিয়েছি, আমার ফ্রিজে আর কিছু পান না পান, কমপক্ষে এসে 2-3 কেজি শশা আপনারা পাবেনই, এর কোনো মাপ নেই আর কি। তো এখান থেকে শশা নিয়েছিলাম। তারপরে হচ্ছে লাউ খাবো না, লাউ খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি। পরে ঢ্যাঁড়স নিয়েছি, 80 টাকা করে কেজি নিয়েছিল, হাফ কেজি নিয়েছি। হাফ কেজি নিলে আমাদের দুইজনের হয়, যেহেতু আমার ছেলেটা খায় না, তো মাঝে মাঝে জোর করে যদি আমি একটু খাওয়াই তবেই সে খায়। ধনেপাতা নিয়েছি, দেখলাম ধনেপাতারও দাম বেড়ে গেছে অনেক। কাঁচামরিচ নিয়েছি, ভাবলাম যে একটু বিট নিব কি না, পরে নিতে যেয়ে আবার নেই না। মিষ্টি কুমড়া দেখছিলাম, মিষ্টি কুমড়া নেই নাই, কারণ বাসায় অল্প একটু মিষ্টি কুমড়া আছে। আর কি অবস্থা সব দেখলাম, রাস্তাঘাট সব তুলে ফেলতেছে। ঢাকায় আশেপাশে যা ছিল, আসলে আমাদেরও সমস্যা হয়ে যাবে। আমরা যখন বাইরে যাই তখন মনে করি যে এত জাম এই সে, কিন্তু 1 নম্বর বাজারে ওই সেদিন গিয়েছিলাম, এটা অবশ্য 6 নম্বর বাজার, সবচেয়ে বড় বাজার এখানে। 1 নম্বর বাজারটাও বড়, এর থেকে 1 নম্বরটা আরও বড়। তো কিন্তু মাছ 6 নম্বর বাজারে সবচেয়ে ভালো পাওয়া যায়। আর পরে যে দেখি কিচ্ছু নেই, আমার চিন্তা ধরেছে এবার আম কিনবো কী করে, আচার দিব কী করে, কারণ ওই সব জায়গায় পাইকারি দাম ভালো পাওয়া যায়। আর আমি তো আচার অনেক বেশি বানাই, যদিও আমার এবার ইচ্ছা নেই তেমন একটা আচার বানানোর। তো আমার যার ভাই খেতে চেয়েছে, আমার যা আমাকে কয়েকদিন আগে ফোন দিয়েছিল যে আপনার ওই ঢাকনা বন্ধ আচারটা অনেক পছন্দ করেছে আমার ভাই, আপনাকে দিতেই হবে। এর মধ্যে কয়েকবার অলরেডি আমাকে বলেছে আমার যা, ইনশাল্লাহ বানিয়ে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।